ভাই আমার, যখন তখন যে কোনো মজলিসে অনুমতি ছাড়া বুজুর্গ যারা, আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তাদেরকে প্রশ্ন করবেন না, এজাজত নিয়ে করবেন, আদবের সাথে করবেন, তাহলে এটার মধ্যে রহমত থাকবে, বরকত থাকবে। কিন্তু যদি বেয়াদবি করেন, করতে পারবেন, সেই ক্যাপাসিটি পাওয়ার আপনার দেওয়া আছে, কিন্তু এটার ফলাফল আখেরাতে অনেক ভয়ঙ্কর হবে। দয়াল নবীজি একদিন বয়ান করতেছেন, সাহাবাই কারামের সামনে নসিহত দিচ্ছেন। নসিহত দিতে দিতে এক পর্যায়ে একজন লোক দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহি মান আবি, ওগো দয়াল নবী, আমার আব্বাজান কে? অর্থাৎ ওই লোকের বাবাকে, এটা নিয়ে সমাজের মানুষ সন্দিহান ছিল। এমন একজন লোক যার বাবা কে, এটা সমাজের মানুষ সন্দেহ করত এবং তাকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতো, যার কারণে সে কষ্ট পেত। এই জন্য ভরা মজলিস আল্লাহ রসুলকে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি মান আবি, ওগো দয়াল নবী, আমার বাবাকে? দয়াল নবীজি বললেন, ফাকালা আবুকা হুযাফা, তোমার বাবার নাম হলো হুযাফা। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি বুঝলেন? দুনিয়ার মানুষ জানে না তার বাবা কে, কিন্তু আল্লাহ রসুল জানে। এটা হলো ইলমে গায়েব, বিশেষ জ্ঞান আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন। কার বাবার নাম কি, সেই তালিকা মদিনাওয়ালার কাছে আছে। এরপরে আরেকজন দাঁড়ালো, একজন দাঁড়ায় জিজ্ঞাসা করলো, আমার বাবাকে? নবীজি বলে দিলেন। ওই লোক চিন্তা করলো, আমিও দাঁড়াই, প্রশ্ন করে ফেলি। দরবারে নববীতে আদবের খেলা হইলে সবকিছু বরবাদ হয়ে যায়। তার উদাহরণ হলো, ওই লোকও দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহি আইনা মাদখালি, ওগো দয়াল নবী, আমি কোথায় প্রবেশ করব? আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? ফাকালা ফিন নার, নবীজি বললেন, তুমি জাহান্নামে যাবে। চিন্তার কারণ না? নবীজি বললেন, তুমি জাহান্নামে যাবে। মনে রাখবেন ভাই আমার, যখন তখন যে কোনো মজলিসে অনুমতি ছাড়া বুজুর্গ যারা, আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তাদেরকে প্রশ্ন করবেন না, এজাজত নিয়ে করবেন, আদবের সাথে করবেন, তাহলে এটার মধ্যে রহমত থাকবে, বরকত থাকবে। কিন্তু যদি বেয়াদবি করেন, করতে পারবেন, সেই ক্যাপাসিটি পাওয়ার আপনার দেওয়া আছে, কিন্তু এটার ফলাফল আখেরাতে অনেক ভয়ঙ্কর হবে। দুনিয়াতে আপনার গায়ের জোরে, ক্ষমতার জোরে চলতে পারবেন, ওখানে পাওয়ার থাকবে না। এই জন্য আমাদেরকে আদব বজায় রেখে চলতে হবে। যখন ওই লোক জানতে পারলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জাহান্নামে যাবে, তখন আর কেউ প্রশ্ন করার জন্য দাঁড়ায় না, সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেল। নবীজি জালালি হালাত হয়ে গেলেন, একটু গুসা মুবারকের মতো চেহারা মুবারক লাল হয়ে গেলেন এবং বলতেছেন, সালুনি সালুনি, কোন কোন বর্ণনা আছে তাসালুনি, আমাকে প্রশ্ন করো, প্রশ্ন করো, আজ থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু আছে আমি রাসূলুল্লাহ সব বলে দিব। সুবহানাল্লাহ বলেন। যদি নবীজি না জানতেন তাহলে এভাবে বলতেন? এটা সহিহ বুখারীর হাদিস। এরপরে তাফসিরে তাবারির মধ্যে হাদিসের এই অংশটা আছে যেটা এখন বলছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখলেন নবীজি জালালি হয়ে গেছেন, তখন তিনি হাঁটু গেড়ে বসলেন, দুই হাত আর দুই হাঁটু, পায়ের পাতা ছোট শিশুদের মতো ছেঁচড়াইয়া হামাগুড়ি দিয়া দিয়া, তিনি মজলিসের একটু দূরে ছিলেন, সেখান থেকে হামাগুড়ি দিয়ে দিয়ে আল্লাহর হাবিবের কদম মোবারকের কিনারায় আসলেন। ফাকাব্বালা রিজলাহু, আমার নবীজির কদম মোবারকে হযরত ওমর ফারুক চুমা খাইলেন। সুবহানাল্লাহ। আমি নূর কদমে চুমা খাবো, পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আমার নবীজির কদম মুবারকে চুম্বন করে হযরত ওমর ফারুক বলেন, রাদিতু বিল্লাহি রাব্বান, আমরা আমাদের রবকে, আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট।
ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া রাসূলা, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফাকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। ওবিল ইসলামে দীনা, আমাদের ধর্ম ইসলামকে পেয়ে আমরা সন্তুষ্ট আছি। কোরআনকে ইমাম হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট আছি। তিনি বারবার এই কথাগুলি বললেন আর এইভাবে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। এরপরে নবীজি প্রশমিত হলেন, একটু শান্ত হলেন। আমার দাদু ভাইরা গো, আল্লাহর হাবিবের জ্ঞান মুবারক হলো এমন যে গোটা দুনিয়ার সমস্ত সাগর মহাসাগরের পানি আর সুয়ের মাথায় সামান্য একটু পানি। গোটা দুনিয়ার সব মানুষের জ্ঞান হলো সুয়ের আগায় সামান্য এক বিন্দু পানির মতো, আর আমার দয়াল নবীজির জ্ঞান সমস্ত সাগর মহাসাগরের পানির চেয়ে আরো বেশি। আল্লাহু আকবার। জিন্দাবাদ। এই জন্য আমার আল্লাহ নবীজির সেই কথাটা, জ্ঞানের কথাটা, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এই কথা বলার পরে বলতেছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আমি আল্লাহর ফজল, আমি আল্লাহর মেহেরবানি আপনার উপরে যেটা আছে এটা মহান। আযীমা, আযীম মানে মহান, বড়, বিশাল। সব মানুষের জ্ঞানকে আল্লাহ বলেন ইল্লা কলিলা, সামান্য জ্ঞান দিয়েছি তোমাদেরকে। আর দয়াল নবীজির জ্ঞানের কথা উল্লেখ করে বলেন আমি আল্লাহর দয়া মেহেরবানি আপনার উপরে অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। এইজন্য নবীজির জ্ঞান মুবারককে মাপ দেওয়ার, পরিমাণ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। নবীজির জ্ঞানকে ওইভাবে আপনার ভাবতে হবে, ওইভাবে চিন্তা করতে হবে, পাগলামি করলে হবে না। আপনি বলবেন উহুদের ময়দানে গিয়ে নবীজি আঘাত পাইলেন, মার খালেন, নবীজি জানলে কি উহুদের ময়দানে যেতেন? এই ধরনের প্রশ্ন করাটাই গুস্তাখি, এই ধরনের চিন্তা করাটাই বেয়াদবি। আপনি এই ধরনের চিন্তা করে বুঝাতে চাচ্ছেন নবীজি জানতেন না বিদায় গেছেন, নবীজিকে ছোট করার চেষ্টা করছেন, নবীজির জ্ঞানের কমতি বোঝানোর জন্য চেষ্টা করছেন। এই চিন্তাটাই আপনার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুকস, ত্রুটি তালাশ করছেন যে হয়তো নবী জানে না। এখানে দোষ খুঁজতেছেন, আপনি দুর্বলতা খুঁজতেছেন। কার দুর্বলতা খুঁজছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্বলতা খুঁজছেন। খবরদার, গোটা জিন্দেগি তোমার বরবাদ হয়ে যাবে যদি আল্লাহ রাসূলের দোষ খুঁজো। নবীজির দোষ খুঁজবে না, খবরদার। আমার নবীজি উহুদের ময়দানে নিজের ইচ্ছায় যায় নাই, আল্লাহর ইচ্ছায় গেছে, আল্লাহর অনুমতি ক্রমে গেছে। মহান আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া আল্লাহ রাসূল এত বড় একটা যুদ্ধের ময়দানে যাইতে পারে? প্রত্যেকটা যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে, অনুমতি ক্রমে আমার দয়াল নবীজি গেছে। আফআলুল আমবিয়া আলাইহিমুস সালাম বিআমরিল্লাহি তাআলা, নবীদের কর্ম আল্লাহ তাআলার নির্দেশে সম্পাদিত হয়। এজন্য নবীদের